ব্রাহ্মণী আমরা দিনা নিতে খাই, ভিক্ষা করে আমাদের সংসার চলে। এইভাবে সংসার চলতে পারে না ব্রাহ্মণী, এইভাবে সংসার চলতে পারে না। স্বামী দেবতা, তুমি তো ঠিক কথাই বলেছ, এভাবে কি করে সংসার চলে? সেই জন্য বলছে স্বামী দেবতা, তুমি একটি কোনো কাজের ব্যবস্থা করো। হে ব্রাহ্মণী, হে আমি মনস্থির করেছি, আমি ছুটে যাব মহারাজের কাছে। মহারাজকে গিয়ে বলবো, মহারাজ কৃপা করে আমার কাছে আপনি যে কাজ দেবেন আমি সে কাজে করবো। এটা দেবতা, আপনি চাই না, আপনি চাই না দেবতা। হে ব্রাহ্মণী, তুমি আমার একমাত্র পুত্রকে দেখো। আমি চললাম ব্রাহ্মণী, আমি চললাম রাজের সভায় কাজের সন্ধানে। চলে গেলেন রাজসভায় কাজের সন্ধানে। আর সমাজের রাজসভায় রাজা শূদ্র তার মন্ত্রী সেনাপতিদেরকে সঙ্গে নিয়ে নিজ রাজসভা থেকে আগমন করছে।
রাজসভাকে তোমার আনন্দ ভরে দাও। ডেকে নিয়েছো রাজনর্তকী রে, কোথায় কোথায় রাজনর্তকী? তবে তাড়াতাড়ি ছুটে এসো। আদেশ করুন মহারাজ, সমহে রাজনর্তকী, আজ আমার রাজসভাকে তুমি আনন্দে ভরিয়ে দাও। আজ আমার রাজসভায় তোমরা আনন্দ করো। আজ আমার রাজসভায় সমস্ত মন্ত্রী সেনাপতিদের তুমি সুরা পান করিয়ে তাদেরকেও তুমি নৃত্য গীতে মনোরঞ্জন করো। তাদেরকে তুমি আনন্দ দাও, তাদেরকে তুমি মনোরঞ্জন করো। মহারাজ, আমি তাই করবো মহারাজ, আমি তাই করবো।
পাইলাম ব্রাহ্মণ দেবতা। আমার রাজ্যে কে এমন ব্যক্তি যেন হাতের কাটায় আমি খেতে পাই না মহারাজ। আমার বাড়িতে রয়েছে আমার স্ত্রী পুত্র, দিন আমি দিন যাই ভিক্ষা করে সংসার চলে, আমরা তো খেতে পাই না মহারাজ। আপনার কাছে এসেছি, দয়া করে আমার একটি কিছু কাজের ব্যবস্থা করে দিই। তুমি আমাকে হাসালে, তুমি আমাকে হাসালে ব্রাহ্মণ দেবতা। আমার কাছে আসা কোনো ব্যক্তি আজ পর্যন্ত খালি হাতে ফিরে যায়নি। বলো কি কাজ পেলে তুমি খুশি হবে, কি কাজ করতে চাও তুমি? আমি গরিব ব্রাহ্মণ, ব্রহ্মলোকের আমার কাজ, এছাড়া আপনি যে কাজ দেবেন আমি সে কাজে করবো। তাহলে শোনো ব্রাহ্মণ দেবতা, আজকে থেকে তুমি হলে আমার আমি গরিব ব্রাহ্মণ, আমাকে আপনি যে কাজ দেবেন আমি সে কাজেই করতে রাজি আছি। তাহলে শোনো ব্রাহ্মণ দেবতা, তুমি হলে আমার রাজ্যের উত্তর প্রান্তের কালী মন্দিরের প্রধান পুরোহিত। বলো তুমি কত টাকা পেলে খুশি হবে, কত মূল্য দিতে হবে তোমায়? এই মহারাজ, আমি হলাম আপনার রাজ্যের কালী মন্দিরের প্রধান পুরোহিত। তাহলে আমার মূল্য হবে 400 স্বর্ণ মুদ্রা। না ব্রাহ্মণ দেবতা, এত টাকা আমি আমার মন্ত্রীকে দিনি, তাই আমি তোমাকেও দিতে পারবো না। অনেকে মন্ত্রী বলছে, হে মহারাজ, আপনার রাজত্ব বাজারে অর্থের কোনো ভাব নেই, ওকে রেখে দিন, দেখি এত টাকা দিয়ে কি কাজ করে। ঠিক বলেছ, ঠিক বলেছ আমার মন্ত্রী মহোদয়, আমার রাজ্যের রাজত্ব বাজারে অর্থের কোনো ভাব নেই। শোনো ব্রাহ্মণ, আজকে থেকে তুমি হলে আমার রাজ্যের প্রধান পুরোহিত। এই নাও, তোমাকে দিলাম প্রথম মাসে মূল্য প্রদান, এই নাও প্রথম মাসে মূল্য করলাম প্রদান। আর হে, ওই আমার মন্ত্রী বৈশাখ মেলা তোমরা আমার বিদ্যালয়ে করিও আমি হলাম এলাকার প্রধান পুরোহিত। আমার মূল্য হল 400 স্বর্ণ মুদ্রা। কিন্তু জানি না আমার স্ত্রী পুত্র এখন তারা কোথায় রয়েছে। আমি যে তাদেরকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম, এখন জানি না তারা কিভাবে কোথায় রয়েছে। আমি ছুটে যাব তাদের কাছে। এদিকে ব্রাহ্মণের যাওয়া 3 দিন অতিক্রান্ত, অবশেষে খোদার যারা সহ্য করতে না পেরে পুত্র তার মাকে বলছে, মা গো, আমি যে কেদার যারা সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও মা। আমি কেদার যারা বিন্দু মাত্র পোড়াতে পারছি না মা, আমি আর পোড়াতে পারছি। ওরে পুত্র, ওরে আমার বাবা, এখন আমি তোর জন্য কোথায় আমার বাবু রে বাবা। চল বাবা, আমি তোর জন্য ভিক্ষা করে খাবার এনে দেবো রে বাবা। আমি আমার একমাত্র ছেলেও না হবে লোকে, আসলে ভাই দয়া করে 2টি পয়সা এই ভিক্ষা এই ভিক্ষা
তুমি কি করছো ব্রাহ্মণী? তুমি কিনা দেশে পথে পথে ভিভিয়া করছো স্বামী গো। আপনার দেওয়া 3 দিন হয়ে গেছে স্বামী। কোথায় তারা সূর্যপত্র না পড়ে আমরা যে বিজ্ঞান আশ্রয় নিয়েছি স্বামী। তুমি আমাদের ক্ষমা করো না স্বামী, তুমি আমাদের ব্রাহ্মণী। আর তোমাকে কত ঘাটে ভিক্ষা করতে হবে না। আমি রাজা দরবারে কান গেছি জানো ব্রাহ্মণী। আমার মূল্য 400 স্বর্ণ মুদ্রা। স্বামী গো, এত টাকা দিয়ে আমরা কি করবো স্বামী? শোনো ব্রাহ্মণী, এই টাকাকে প্রথমে 2 ভাগ করবো। একদিকে থাকবে 200 স্বর্ণ মুদ্রা, আরেকদিকে থাকবে 200 স্বর্ণ মুদ্রা। এই 200 স্বর্ণ মুদ্রা আমি আমার গ্রামের অন্ধ মানুষকে দান করবো, আর বাকি টাকা 200 স্বর্ণ মুদ্রা আমি আমার ছেলের জন্য সঞ্চয় করে রাখবো। স্বামী গো, তার করবে এ তো খুবই আনন্দের কথা। তাই কাজকর্ম তাড়াতাড়ি শুরু করুন স্বামী। হে ব্রাহ্মণী, হে আমি আপনার পূর্বে জীবন মিটিয়ে দিয়েছি। অনেক গ্রামবাসী অনেকে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি ছুটে এসো।
গ্রামবাসীগণ, তোমরা কেউ গোলমাল করো না, তোমরা একে করেছো আর আমার কাছ থেকে তোমরা টাকা নিয়ে নাও। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমাকে সন্ধ্যা আরতি করতে হবে ব্রাহ্মণী। তারপর ব্রাহ্মণী আমরা বিদ্যালয় করিব, আমরা বিদ্যালয় কুলদেবী গ্রহণ করতে করতে প্রায় পৌঁছে চলে যাচ্ছে। ওদিকে ব্রাহ্মণ সন্ধ্যা আরতি করার জন্য মন্দিরের পথ নিয়েই আসছে। আমি শুনতে পেলাম এ দানবের কণ্ঠস্বর নাকি মানবের কণ্ঠস্বর, আমি যে কিছুতেই নির্ণয় করতে পারছি না। ওই যে দূরে কে যেন বন্ধু কে কাঁপছে, আমি চলে যাবো তার কাছে। কে তুমি? কেন কে তুমি? কেন আমি গভীরান্তে করতে সংক্রান্ত পরিচয়? আমি হলাম এদের কুলদেবী। কুলদেবী? সত্যি যদি কুলদেবী হয়ে থাকবো না, আমাকে আসল রূপে দর্শন দাও, আমাকে আসল রূপে দর্শন দাও। এদের তুমি লোকে কাঁদছো না, তোমার কি হয়েছে না? তুমি আমাকে একটিবার খুলে বলো, কেন ওই গভীর রাত্রে তুমি ক্রন্দন করছো? শোনো ব্রাহ্মণ, আমার অনুস্বর পূর্ণ হলো, রাজ্য ছেড়ে চলে যাবো। আর আমি যদি এ রাজ্য ছেড়ে চলে যাই, এই রাজ্যকে আমি তুমি এ রাজ্য ছেড়ে চলে যেও না মা। তুমি এ রাজ্য ছেড়ে চলে গেলে এই রাজ্য যে ধ্বংস হয়ে যাবে মা, এই রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। বলো মা, বলো
কি করে তোমার পুজো দিতে হয়। আজ আমি তোমাকে পুজো দেবো না, আজ আমি তোমার পুজো দেবো। শোনো শোনো ব্রাহ্মণ, আজ তুমি আমার তরুণ প্রতিজ্ঞা করো, আজ আমার আমি তোমাকে তা চাইব, তুমি আমাকে তাই দিবি। এবার আমি তরুণ প্রতিজ্ঞা করে বলছি, আজ তুমি আমার কাছে তোমাকে তাই দেবো না, তোমাকে আমি তাই দেব। তারপর শোনো শোনো ব্রাহ্মণ, আমি নিশুতি অন্ধকার নাই, তুমি আমার তরুণ প্রতিজ্ঞা করবে, আর আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। তাহলে শোনো ব্রাহ্মণ, আমি নিশুতি অন্ধকার তোমাকে দিতে হবে, আমার পুজো আপনার জন্য তোমাকে দিতে হবে একটা মানুষ পুকুরের বলিদান। তুমি আমাকে দেখেছ স্বামী, আজ তোমাকে দেখেছ ব্রাহ্মণী, জানো ব্রাহ্মণী জানো, আজ আমার মনে বড় বাসনা দেখেছে, আজ আমি মায়ের পুজো দিতে চাই। তাই চলো যাবো, আমরা সবাই মিলে ওই মায়ের মন্দিরে যাবো। স্বামী, মায়ের মন্দিরে পুজো দিবে, এটা খুবই আনন্দের কথা। তাই চলো যাবো, আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাবো। আনন্দ করবো না, আমরা মায়ের মন্দিরে যাবো। আজ আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না বলি, তুমি আমাকে দেবে। স্বামী গো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি আমার কাছে চাইবে, আমি তোমাকে দেবো না। তাকে হতে পারে তুমি আমার কাছে কি চাই। শোনো ব্রাহ্মণী, এইভাবে বললে হবে না। তুমি তোমার একমাত্র ছেলের মাথায় তুমি হাত রেখে প্রতিজ্ঞা করো, আর আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দিবে। স্বামীকে আমি আপনার কথা বলতে আমার একমাত্র ছেলের মাথায় হাত রেখে আমি কথা দিলাম, স্বামী তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো স্বামী, বলো তুমি আমার কাছে কি চাও। তাহলে শোনো শোনো ব্রাহ্মণী, আমি নিশুতি অন্ধকার নামলে আমি তোমার কাছ থেকে দিয়ে দেব তোমার তোমার একমাত্র পুত্র আমি দেব মায়ের পাকে বলি।
বাড়ি নয় বাড়ি ছাড়া আর তুমি বলে ছিল না মা তুমি হাতে মুখে বিদায় মা তুই আমাকে ছেড়ে যা বাবা তোকে ছাড়া যে আমি বাঁচব না বাবা তোকে ছাড়া বাঁচব না তুমি ও কথা বলো না বাবা তুমি ও কথা বলো না মা আমি একটা বিনতি করে যাই মা আমি তোমাকে দিই আমি পেতে পারলাম না মা কিন্তু আমার বেড়াবো বাবার কাছে প্রার্থনা করবো আমি তোমার কোলে ফিরে আসতে পারি না তুমি আমাকে হাতে মুখে বিদায় দাও বাবা আমি তোমাদের কোল শূন্য করে চলে যাবো বাবা আমি চলে যাবো আমার সোনা চাল মালিক বাবা আমার মুখে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা আগে দিন বছর কখনো আমি তো তোকে বলে দিতে চলো বাবা পিতা বলে পিতা পিতা স্বর্গ পিতা পিতা পিতর বক্তব্য পিতর বিবাহ করলে সর্বদেবতা আমি করি পিতা হাতে মুখে পিতা আমি করি পিতা তুমি আমাকে হত্যা
অথচ আমি রাজা কিছু করতে পারলাম না। বাপ মানুষ রাখছি কিন্তু রক্তের পিপাসা। আজ আমি রাজলক্ষ্য দিয়ে পুজো দেব, আজ আমি রাজলক্ষ্য দিয়ে পুজো দেব। তাই আমি নিবন্ধ করব ছোট তুমি আমাকে তুমি বাঁচাও এবার যার জন্য তাদের জন্য বাঁচিয়েছিল। আমি পরীক্ষা করতেছিলাম এই ঘোড়া দামে, আর আমার পরীক্ষায় এরা উত্তীর্ণ হয়েছে। তাই তো দিন দিতে পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। আজকে তুই কোনদিন মানুষপত্র নেবে না মা। তাই তো মহামান্য মাননীয় দর্শ মন্ডলী একবার সরকারি অবলম্বনে দেখলেন মাতৃ পূজায় পুত্র বলিদান। আজকে থেকে বহু বছর আগে প্রত্যেক রাতেরই নিয়ম ছিল 12 বছর অন্তর অন্তর শিশু পুত্রের বলি দিয়ে পুজো দিত। বর্তমানে ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে প্রথা প্রচলন রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে 12 বছর পর পাতা পড়ো বলে অনেকে মানে, তবে সেখানে মিষ্টি মিষ্টান্ন ছাগল আদি ইত্যাদি দিয়ে পুজো দেয়। তাই তো মহামান্য মাননীয় দর্শক মন্ডলী লিডিয়ান আদিবাসী কিষাণ সমিতির পক্ষ থেকে অর্থাৎ নগেন্দ্র সম্প্রদায়ের পক্ষ থেকে এবছরের নতুন পালা মাতৃ পূজায় পুত্র বলিদান তারা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।